ঘুম থেকে ওঠার পরে একটার পরে একটা কাজ শুরু হয়ে গেছে। আমাদের গৃহিণীদের বসার কোনো সময় নেই, শুধু কাজ আর কাজ। তার মধ্যে তো আবার গরমকাল, কাজ করা খুবই কষ্টকর। তবে ভোরবেলায় উঠে কাজ করতে অতটা কষ্ট হয় না, কিন্তু একটু বেলা হয়ে গেলে ইচ্ছা আর করে না যে সেই কাজগুলো করি। তার জন্যে আজকে আমি কোনো রকম বেলা করিনি। 7টার সময় ঘুম থেকে উঠেছি, উঠেই সঙ্গে সঙ্গে আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি। তারপরে 7:30 থেকে আমি রান্নাঘরে গেছি। তো রান্নাঘরে বরের জন্যে টিফিন, বর কি আমাদের সবার জন্যে রুটি করা, তরকারি এই সমস্তটা করেছি, করে ওকে খেতেও দিয়ে দিয়েছিলাম। তারপরে ও দোকান চলে যাওয়ার পরে আমি চলে এসেছিলাম ঋষিকে খাইয়ে কাচতে। জল চলে গেছিলো, 8টার সময় জল চলে গেছিলো। তার আগে বর বোতল ভরে রেখেছিল, তারপরে বাথরুমে বালতি এগুলো সমস্তটা ভরেছিল। কিন্তু 8টার সময় দেখি জল শেষ, 7টার সময় জল আসে আর টাঙ্কিতে আবার জল ভরছে না। সেই একই কষ্ট। শীতকালে জল ভরেনি, তাও আস্তে আস্তে অভ্যাস হয়ে গিয়েছিল। কিন্তু এই গরমকালে আবার এই গরমের মধ্যে যদি আমি রাতে ভাবছি যে গা ধোবো, তাও পারছি না, জল নেই। আবার জল টেনে নিয়ে এসে গা ধুতে হবে। টাঙ্কি ভরা জল থাকলে একটা সমস্যা হয় না, আর জল না থাকলে প্রচণ্ড সমস্যা হয়। তো 9টা বাজতে 5 তখন দেখি আবার জল পড়ছে। জানি না ভগবান আজকে এমন দয়া করেছে আমার উপরে, কারণ যদি জল না আসতো আমাকে এই কাচাগুলো কল টিপে টিপে করতে হতো, কারণ আমি আগের দিনকে ভিজিয়েছিলাম। তো আগের দিনকেও জল চলে গেছিলো, কাচা হয়নি। তার জন্য আমি ভেবেছিলাম পরের দিন কাচবো, পরের দিনও দেখি জল নেই। তো ওদিকে আমার কেচে সমস্তটা মেলা হয়ে গেছে। 9টার পরে জল এসেছিলো, 9টা বাজতে পারছে। তো আস্তে আস্তে করে অনেকক্ষণ ধরে জল ভরেছে, অনেকক্ষণ ধরে জল পড়েই গেছে, আস্তে আস্তেই পড়েছে। আমার সমস্ত কাঁচা হয়ে গেছে, এমনকি ঘরের থেকে টেনে টেনে যেগুলো ছিল আরও অনেক কাচার জন্য আমি রেখে দিয়েছিলাম, সেইগুলো আমি নিয়ে এসে সমস্তটা কেচে দিয়েছি। তো এখন আমি বাথরুমে জল ভরবো। বাথরুমের বর ভরেছিল, কিন্তু বর স্নান করেছে। তো যেটুকু ফাঁকা আছে বাথরুমে ভরে নেব, আর এই সব গামলা বালতি সমস্তটা ভরে রেখে দেবো। কেমন আছে তোমরা সবাই? সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন, আমি খুব ভালো আছি। তো আজ হলো শনিবার, আর আজ হলো 6 তারিখ। তো আজ থেকে আমি আমার ডেলিকার ব্লগ আবার শুরু করলাম। এতদিন যা টুকটাক তুলে রেখে দিয়েছিলাম বা কোথাও গেছিলাম তখন তুলেছিলাম, সেগুলো শেয়ার করেছি। বা আজ থেকে তোমরা আমার কাজকর্মের ব্লগ পাবে। তো সকালবেলায় আমার সমস্ত কাজই হয়ে গেছে, শুধুমাত্র ওই যে জলটা আসার পর আমি আবার কাচতে গেছিলাম। তারপরে কাচতে কাচতে আমার এই যে নাইটি ভিজে গেছিলো, আবার আমি নাইটিটা ছেড়ে সেটাও কেচে দিয়েছি। বিছানাটা এবার গোছানোর পালা। তো ছেলে ওইদিকে আঁকার খাতা নিয়ে আঁকছিল, তো না ওই রং পেন্সিল নিয়ে ফাঁকাচ্ছিল। তো যা খুশি করছে করুক। তো বাড়িতেই ছিল সারাদিন, কোথাও খেলতে যায়নি। ও নিজেই কখনো যখন মনে হচ্ছে বই খাতা নিয়ে বসছে, আবার নিজে যখন মনে হচ্ছে একটু গাড়ি টাড়ি নিয়ে খেলছে, আর কখনো কখনো জ্বালাতনও করছে। তবে দিনের বেলাটা একটু কমই জ্বালায়, রাত্রেবেলা বা সন্ধ্যেবেলা দিকটা একটু বেশিই জ্বালায়। আর পেটটা একটু ভরিয়ে দিলে না, বাচ্চাদের যদি পেটটা ভরিয়ে দিয়ে কাজ করা হয় তাহলে কিন্তু অনেকখানি শান্তি পাওয়া যায়, তারা নিজেদের মতন খেলা করে। জলের বোতলগুলো আমার বড় ভরে ছিল, যে এগুলো সব ভরে রেখেছে, এগুলো তো সমস্তটা মেলে দিলাম। আর ওই যে গামলাটায় জল ভরে গিয়েছে, তার জন্য অফ করে দিলাম। বাথরুমে ভরে আসলাম, রান্নাঘরে ভরে রাখলাম, এই যে রান্নাঘরের এখানে ভরে রাখলাম। টাঙ্কিতে যেহেতু জল নেই, একদিন দিচ্ছে দুদিন দিচ্ছে না, 3টে বালতিতে জল ভরে রাখলাম। আর গামলা থেকে যখন লাগবে তখন নেব। আর সব কেচেছি। এই প্যান্টটা ভেজানো ছিল না বলে প্যান্টটার কাচা হলো না,
তাছাড়া সব কেচেছি। আমার ঝাড় ঝাড় দেওয়া মোছা সব হয়ে গিয়েছে। 7টা সাড়ে 7টার সময়তেই সব হয়ে গিয়েছে। এই বিছানাটা গোছালাম, বাচ্চা আছে, বিছানা গোছানো তো থাকবে না, ঝাড়া টাড়া হয়ে গিয়েছে। বাচ্চা আছে, গোছানো থাকবে না। ওই যে ও বই নিয়ে ওই করতে বসেছিল। এই জায়গাটা গোছানো হয়নি এখনো, ওটা পরে করবো। আমার অবস্থা, আমি এখনো পর্যন্ত ব্রাশ করিনি, মানে সময় পাইনি। সকাল থেকে সমস্ত কিছু করেছি, তবে ব্রাশ করিনি, খাইনি, খাবো। আর জল একটুখানি খেলাম বসে বসে, একটুখানি এই যে এখানে রাখলাম, জল খেলাম একটুখানি, মানে। আর ওকেও খাই দিয়েছি, ওকে খাই দিয়ে আমি কাচতে গেছি, ওকে খাওয়াচ্ছিলাম। খাওয়াতে খাওয়াতে লাস্টের দিকে দেখছি যে জল পড়ছে দেখে আমি দৌড়িয়েছি, না হলে আমাকে আবার কলটিপে মানে ইয়ে করতো, তো জল তুলতে। তো আর যা গরম পড়েছে। তবে আজকে ঋষিদের স্কুলটা ছুটি, তো আজকে ওদের স্কুল ছুটি, অগ্রদ্বীপের মেলা, ওই জন্য স্কুল ছুটি। তার জন্য আজকে শনিবারে বাড়িতে আছি, তার জন্য ব্লগটা দেখাতে পারছি, না হলে তো ব্লগ মানে এই সকালে এত কাজ এইভাবে দেখাতেই পারি। আর 7টার দিকে ফোনটা যেহেতু আমার চার্জে দেওয়া ছিল, খাবি না দেখ, ফোনটা যেহেতু তখন আমার চার্জে ছিল, তার জন্য তখন কিচ্ছু আমি শেয়ার করতে পারিনি। আর চুলমুল কিছু কিন্তু আশ্রয়নি, কিচ্ছু করিনি। নাইটিটা তো কাচতে কাচতে ভিজেই গেল, জানলাম ভিজে যখন গেল জল আছে চুবিয়ে কেচে দিই। তো এইটাও আমার ধারের কাছে একটু ভিজেছে, তো কি করব এবার, ওটা ধরো পরে আছি ঘামে, ধরো এখন ভিজে থাকলে আর পড়তে ইচ্ছে করছে না, ঘামে একদম গন্ধ হয়ে যাচ্ছে। তো চলো এবার আমি চা করে খাবো, তার আগে আমি ব্রাশ করবো। ব্রাশ করার পরে আমি চা করবো। রুটি আছে, বেশি করে রুটি চটকি হরলিক্স দিয়ে খাওয়াই। শুধু রুটি এভাবে খেতে চাই না, আর শুধু হরলিক্স বিস্কুট দিয়ে দেওয়ার থেকে রুটিটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখে চটকিয়ে হরলিক্সের মধ্যে দিয়ে খাই দিই। কোনো দুধ দিই না, কিন্তু শুধু হরলিক্স আর রুটি। আর ও এখন মানে আগের থেকে ওকে কিন্তু চিনি ছাড়া যেভাবে খাওয়া অভ্যাস করেছি ওভাবেই খায়। তবে হ্যাঁ, তাই বলে এই না যে মিষ্টি জিনিস খায় না, যেটা যখন মিষ্টি জিনিস খাওয়ার দরকার পড়ে সেটা কিন্তু মিষ্টি জিনিসও খায়। আর আমি যে কোনো জিনিস ওকে এখনও দিই আমি চিনি ছাড়া দিই, যেরকম দুধ সাবু, দুধ ওটস, দুধ সুজি, দুধ কর্নফ্লেক্স যাই দিই না কেন আমি ওকে মিষ্টি ছাড়া দিই, কোনো মিষ্টি দিই না। তো এইগুলো আমি মিষ্টি, কারণ মিষ্টি দিলে ওগুলোর কোনো গুণ থাকে না, চিনি তো খাওয়াই উচিত নয়, তবুও খাই। তো চলো আমি আগে খেয়ে নিই, জলটা একটু খাবো। অনেকদিন না, আমি বাবা খাই না, অনেকদিন পরে ভাবে ডেলি ব্লগ শুরু করেছি। তো সেদিনও একটু তুলেছিলাম, আগের দিন ব্লগ দেখতে পারলে, সোজা ক্যামেরা রেখে একটু। আমি বাবা খাবো না, খাবো না, না না হ্যাঁ টক। চলো না আমি খাবো, বোতল জল। চলো তোমরা পুরো ব্লগ এনজয় করো, আর কেমন লাগলো অবশ্যই বলবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ব্লগটা দেখতে থাকো, চলো ব্রাশ করে আসি, দিয়ে আর চা খাই, ঠিক আছে? এগুলা তো আমার চোখলা। এদিকে আমি ব্রাশ করছি, এদিকে ও অত্যাচার করছে, তার মধ্যে ওখানে জলের মধ্যে হাত দিতে যাচ্ছে। এই সমস্ত জিনিসগুলো ও সময় সময় অত্যাচার করে। তো ব্রাশটা করে ফেললাম, আর এরপরে খেয়ে নেব। ওর তো পেট ভরা, কিন্তু আমার তো পেট খালি। আর চা করছি,
এখন তো আমি আগের মতন সমস্ত কিছুটা খাই। ডায়েট কিন্তু এখন আমি করছি না, অনেক মাস ধরেই ডায়েট করা কিন্তু বন্ধ। তবে হ্যাঁ, আমি আমার খাবারটা বুঝে খাই, বুঝে শুনে খাবারটা খাই, তার জন্য কিন্তু ডায়েট ছেড়েও আমি মোটা হইনি। সেখানে রুটি নিয়েছি একটা, বিস্কুট 4টে সুগার ফ্রি বিস্কুটেরটা, আর একটু তরকারি নিয়েছি, রুটিটা দিয়ে খাবো, আর চা। জানি আমার মতন এরকম ধরনের খাবার দাবার কেউই খায় না, তবু আমার এভাবে ভালো লাগে তাই খাই আমি। তো আমার বরকে দিলে এইভাবে খেতে চায় না, মানে আগে চা বিস্কুট খাবে, তারপরে রুটি তরকারি এরকমভাবে নিয়ে খাবেই না, হয়তো রুটি চা দিয়ে খাবে বা আলাদা করে খাবে, চা খেয়ে নিয়ে খাবে। তো এই দিকে আমি কাজগুলো, মানে এই ড্রেসিং টেবিলের কাজগুলো বা ড্রেসিং টেবিলটা পরিষ্কার করেছি। যেহেতু আমি ট্রাইপড ছাড়া ব্লগ শ্যুট করেছি, তার জন্য আমি অত কিছু আর শেয়ার করিনি। আর অনেক দিন পর ব্লগ করছি, এখন ট্রাইপড নিতে একদম ভালো লাগছে না। তো কাল তো দেখেইছিলে যে কাজকর্মের ব্লগ দেখিয়েছিলাম, কিন্তু সেটাও আমি ট্রাইপড না নিয়েই ব্লগ করেছি। আর ট্রাইপড লাগাতে ইচ্ছা করছে না, ফোনটা মানে যেখানে জায়গা পাচ্ছি রেখে আমি শ্যুট করছি। ওই যে অনেক দিনের অভ্যাসটা নেই না, ওই জন্য আর ইচ্ছাটা করছে না। তো এই আয়নার কাজটাও মুছে নিলাম। আর অনেকক্ষণ ধরে আমি পুরো দেশে খুঁজতে লেগেছি। কি খুঁজছি বলো তো? আংটি খুঁজছি, যেটা আমি খুঁজে পাচ্ছি না, মানে কোথায় আছে। পড়েছিলাম অনেক দিন আগে, পুজোতেও আমি আংটিটা পরিনি। সেখানে একটা স্টোনের একটা আংটি পরেছিলাম, হয়তো ব্লগ আমি দেখে থাকবে, আর না খেয়াল করতেও পারো। সেই আংটিটা খুঁজে পাচ্ছি না, মানে একটাই আংটি, এই আংটিটা আমি খুঁজে পাচ্ছি না। তো এখন যেহেতু খুবই দরকার সোনার জিনিস, মানে ঘরের জন্য বা জায়গার জন্য বলো, যা থাকছে না থাকছে সমস্ত কিছুটাই যেহেতু দিয়ে দিচ্ছি, তো তার জন্য খুবই দরকার আমার এখন আংটিটা পাওয়ার। আংটিটা পেলে হয়তো ওটা দিয়ে দিলে কিছুটা হয়তো আসতো। তো সেই আংটি আমি খুঁজে পাই না, কদিন ধরেই খুঁজছিলাম, পাচ্ছি তো না। তো আর একটু ভালোভাবে ড্রেসিং টেবিল, পুরোটা ড্রেসিং টেবিল খুঁজলাম, কোথাও নেই। লকারেও দেখলাম, কোথাও নেই। বাকি যা যা সোনার জিনিস ছিল সব কিছু তো অলমোস্ট দিয়েই দিচ্ছি, সব দিয়ে দিচ্ছি। আর রিসিভ কটা জিনিস আছে ওগুলো দেবো না, আমার যা ছিল সবই দিয়ে দিয়েছি। তোমরা তো মানে গোল্ড কালেকশন ব্লগে দেখে থাকবে, ছোটো কানের সবই দিয়ে দিয়েছি, মানে কিন্তু ওইটা আমি খুঁজে পাচ্ছি না। খুঁজতে খুঁজতে কিছুটা পরিষ্কার করা হলো আমার ড্রেসিং টেবিলটা, এবার শেয়ার করতে পারলাম না, কারণ ব্লগ করছিলাম, মাথা ঠান্ডা রাখা দরকার, কিছু কিছু আয়নার কাজগুলো পরিষ্কার করছি, সেগুলো কিছু শেয়ার করছি, কিন্তু আর অন্য কিছু শেয়ার করতে পারলাম না। পরিষ্কার করে রাখলাম, ভেতর সব দেখলাম নেই, আমার ভেতরে নেই। তো এই তাকটা আমি সামনের সপ্তাহে পরিষ্কার, মানে আগের সপ্তাহে পরিষ্কার করেছিলাম, তবুও আর একবার দেখবো আংটিটা কোথাও আছে না। কিন্তু আমার মনে হয়, যেটুকু আমার মনে পড়ছে, আমি খুলে আমি আলমারিতে ঢোকাইনি, আমি বাইরেই রেখেছি, কারণ আলমারি তো সমস্ত সোনা জিনিসপত্রগুলো অলমোস্ট আমার দেওয়া হয়ে গেছে, বলছি তো খুলে তাও আজকে আমি খুঁজলাম। তো ওই করতে করতে আমি আমার দুটো বডি লোশন পাচ্ছিলাম না, তাও দেখাচ্ছি। তো এই যে এইটা, তাও এখানে রাখছি, এইটা খুঁজে আমি পাই না। তো শীতকালে একবার আমি করেছিলাম, 3টে কিনেছিলাম, তোমার সাথে হয়তো তখন আমি শেয়ার করেছিলাম। 3টে কিনেছিলাম কম্বোতে, খুঁজেই পাই না, দুটো কোথায় আছে খুঁজে পাই না। লকারেও দেখেছি, জানো, লকারে খুঁজেও দেখেছি এর আগে, খুঁজে পাইনি। তো মানে সোনা রাখার মতন রেখেছি, এমন যত্নে রেখেছি, খুঁজেই পাচ্ছি না। মানে লকারের একদম এই কোনায়, মানে লকারের যে দরজা, মানে কি বলবো, দরজাটা আছে, পাল্লাটা আছে, পাল্লাটার একদম কোনায় আজকে ওই খবরের কাগজটা আছে, খবরের কাগজটা সরিয়েছে, আর এটা পড়েছে, একটা যখন পড়েছে তখন দেখছি ওখানে দুটো আছে। তুই আংটি খুঁজতে আমি এই দুটো পেলাম। এই দুটো বডলোশন, মানে বডলোশনের জন্য আমার বরকে ধরছিলাম যে তুমি কোথায় রেখেছো, তুমি কোথায় নিয়েছো, কি করেছো বলো। ঠিক আছে, আমার বরকে খুব ধরছিলাম। তো যাই হোক, ওটা খুঁজতে কারণ এখন তো গরমকাল, তো SPF ওটা দেওয়াও আছে, SPF দেওয়া থাকলে খুবই সুবিধা। আর আবার আমাকে দেখতে হতো, আর এখন কোনো টাকা পয়সা খরচ করতে যাচ্ছি না, যেহেতু জায়গা সবে নেওয়া হলো। এবার ঘরের জন্য ধরো এদিক ওদিক থাকছে না, সমস্ত কিছু তো আছে, লোন বলো থাকছে না, এই সমস্ত কিছু আছে, বন্ধক দেওয়া আছে, তো সবটাই ধরো হয়ে আছে। তবুও ওই যে একবারে টাকা জমিয়ে কিছু করতে পারবো না আমরা,
তো ওই জন্য একবারে চিন্তা করছি না, যেভাবেই হোক একটা ঘর যেমন তেমন করে হোক করে চলে যাব। চলে যেতে পারলে তাহলে আমার ধরো ঘর ভাড়াটা বাঁচতে তখন আর একটু সেফ হবে, তখন আস্তে আস্তে আমি সবগুলো দিয়ে দিতে পারবো। তো বাইরে একটু ঝলমলে রোদ, তো ওইসব পরিবার তো বুঝতেই পারছো 9:30টার মধ্যে কাঁচা হয়ে গিয়েছিল। তো তারপরে এই যে খুঁজতে থাকি, দেখি পাই নাকি পেলে অবশ্যই জানাবো, পেলে আমার একটু ভালো হবে, ওটা আমি দিতে পারবো। মানে এবার যা দিচ্ছি তো আগে প্রথমে বন্ধক দিয়েছিলাম, তো বন্ধকগুলো দেওয়ারে ভুল হয়েছে, একবারে বিক্রি করে দিলে না ভালো হতো। তো প্রথমে বিক্রি করতে বাড়ানো করছিল, কারণ জায়গার ব্যাপারে বিক্রি করে তারপরে জিনিস বিক্রি করলে দেখবে হতে যায় না। তা আমার এখন বিক্রি করার ছাড়া উপায় নেই, আর দেখি শোনা রাখতে যদি পাই তাহলে তা দিয়ে দেবো, বিক্রি করে দেবো। তো চলো আমি খুঁজতে থাকি কোথায় রেখেছি, ভগবান যেন মনেই করে দিচ্ছে না যেন কোথায় রেখেছি। ঠিক আছে, তোমার সঙ্গে থাকো, আমি খুঁজতে থাকি। তো এই দেখো তোমাদেরকে বললাম এই জায়গাটা খুঁজবো, সবে আমি ভিডিওটা স্টপ করে আমি এখানে খুঁজতে এসেছি। আমার হঠাৎ করে কি মনে হলো জানো তো, এই শিরোনার যেই কাপটা, ঠিক আছে, এই কাপটা যে এর মধ্যে আমি খুঁজতে থাকলাম। তো এর মধ্যে এই ব্যাগটা ছিল, ঠিক আছে, এই ব্যাগটা ছিল, এই ব্যাগটার মধ্যে হঠাৎ করে আমার মন হলো যে দেখি তো, হ্যাঁ দেখে এই দেখো, হঠাৎ করে দেখে এরকম দেখাচ্ছে, এই ব্যাগটার মধ্যে এরকম করে ছিল, ঠিক আছে। কদিন ধরে খুঁজে, এখানে কে খুঁজে পাবে বলো, জীবনে খুঁজে পেতাম না। ফট করে এইভাবে দেখিনি, তো একদম ভেতরে ছিল, আমি দেখছি এইভাবে ঢেলেছি, থেকে আমার মনে হচ্ছে দিয়ে এরকম করে হাতের মধ্যে যে পড়েছে, আমি দেখে অবাক যে এর মধ্যে আমি রেখে দিয়েছি। মানে সেদিন আমি আলমারিতে ঢোকাইনি, এইটুকু আমি জানতাম। আমি ভেবেছিলাম আমি সাদা জিনিসের মধ্যে এইসবের মধ্যে রেখেছিলাম। তো আমার মনে প্রথমে আমি ওখানেই রেখেছিলাম, তো তারপরে ভেবেছি যে সাদা জিনিসের মধ্যে রাখতে গেলে ধরো সবসময় জিনিসপত্র পড়ে যেতে পারে, তার জন্য আমি এর ভেতরে ভরে রেখেছি। কে জানবে এর ভেতরে ভরে রেখেছি, মানে নিজেই খুঁজে পাচ্ছি না, চোরে কি খুঁজে পাবে, আমি তো নিজেই খুঁজে পাচ্ছি না। এই যে আবার তো এইটা আজকে বিকালবেলায় যাবো, তো এটাও দিয়ে দেবো, এটা থেকে যেটুকু যা আসে সেটাই সম্বল, কিছু কিছু করে দিয়ে দিলে তাহলে আমার শোধ হয়ে যাবে। কালকে ব্যাংকেও গেছিলাম, ব্যাংক থেকেও যা ছিল তুলেছি, মানে এর আগে যা ছিল আমার ব্যাংকে সেলের টাকাগুলো জমিয়ে রাখা, আগে তো সেল করতাম, সেগুলোই আমার ব্যাংকে রাখা ছিল। আর আমার ব্যাংকে টাকা থাকলে আমার পর সেরকম মানুষ না যে না বলবে যে তোমার ব্যাংকে তো টাকা আছে, তোমার ব্যাংক থেকে টাকা তুলে দাও, হচ্ছে না তোমার ব্যাংক থেকে টাকা তুলে দাও, এইরকম মেন্টালিটি ওর কখনোই না, ঠিক আছে। ওর মাস গেলে যেটা থাকে সেটাতেই হয়, আর এই মেন্টালিটি ওর না যে ব্যাংক থেকে টাকা তুলে দাও। তো আমার ব্যাংকে আমার সেলের টাকাগুলো সেগুলো ছিল, কিছু হওয়ার আগে যে সেগুলো হয়েছে, আর এখন টুকটাক করে হয়। তো এখনকার টুকটাক করে হওয়াগুলো ওর ব্যাংকে ঢুকে ওই মাসে হয়তো একটা হলো এরকম হয় এখন। তো যাই হোক, তো সব দিয়ে দিয়েছি, এইটাও দিয়ে দেবো, কিছু রাখবো না, আবার সব দিয়ে যাতে ঘরটা হয় সেটাই ব্যবস্থা করবো। তো পেলাম শান্তি, যেই যাচ্ছে খুঁজেই যাচ্ছে, সেই টাকটা আমি বলছি না পরিষ্কার করেছি, তো ওই টাকটা ওখানে আর পরিষ্কার করতে ইচ্ছা করছিল না, পেয়েছি ভাজলাম। সোনা জিনিস সারে না খুব ভেতরে হয়, তো পেয়ে গিয়েছি বলে শান্তি। তো চলো এটাও দিয়ে দিতে পারলে যেটুকু হবে সেটুকুই ভালো। তো আজকে একটু হাতে পরে থাকবো, তারাও পড়ি। তো এই যে দেখো এখন তো রোগা হয়ে গিয়েছে, তার জন্য এখন ভালো করে হচ্ছে। খুলে ফেলেছিলাম কারণ মোটা হয়ে গিয়েছিলাম, তো পড়তে পারছিলাম না, তো এখন এই যে ভালোভাবে হচ্ছে। আংটিটা বেশ ভালোই লাগে, কিন্তু এই আংটিটা না কেউ দেখে বুঝতে পারে না যেটা সোনার, জানো তো। এর একটা হলো কমন ব্যাপার, যেটা কেউ বুঝতে পারে না যেটা সোনার। মানে আমার তো বারবার বাবার উপরে ডাউট ছিল যেটা আদৌ কি সোনার আংটি নিয়েছে, তারপরে দেখছি ধুয়েও তো স্টোন কিছু হচ্ছে না, রং তো উঠছে না। তারপরে দেখলাম যে না, এটা তার মানে সোনাই, বিয়ের আগে দিয়েছিল, ঠিক আছে। জানছি না এটা তার মানে সোনারই আংটি। তো পাথরগুলোও তো সেরকমভাবে জল সেরকম পড়ছিল না, ঠিক আছে। তো ডাউট, এখনও ডাউট আছে এরপর এটা আদৌ শোনার। তো বাবাকে সেই দিনকেই বলছিলাম যে এটা আদৌ শোনার, তো বিক্রি করলে কিছু পাবো তো। তো আমাদের তো নিজেদেরই দোকান, সোনার দোকান, তোমরা অনেকেই জানো যে আমাদের নিজেদেরই সোনার দোকান, তো ওখান থেকেই গালিয়ে বিক্রি করে দেবে অন্য দোকানে। তো সোনার দোকান করলে সমস্যা হয় না, কোনো কিছু বানাতে গেলে সমস্যা হয় না। তোকে ঘর বাড়িটা হোক, তারপরে আস্তে আস্তে করে একটু একটু করে 2-5 বছর পর একটু একটু করে জিনিস লোন নিয়ে জিনিস যেমন মানে কি সোনার জিনিস বানানোর চেষ্টা করবো একটু একটু করে। তবে আগে ঘরের টাকা, জায়গার টাকা অলমোস্ট শোধ হয়ে গিয়েছে, আর কিছু পাবে জায়গার টাকা, যেহেতু সোনারগুলো বন্ধ দিয়েছিলাম, তো তার জন্য অলমোস্ট সব টাকা শোধ হয়ে গিয়েছে আর কি।
জলটা খেতে একটু দেরি হয়ে গেছে, 1 লিটার জল এখন খেয়ে নেবো। আর আমার সাথে ঋষিও এখন জল খেয়ে নেবে। তো এখন আমি এখানে দুটো কৌটো ধোবো। তো তার আগে তো ঋষি এখানে এসে হাতটা ধুয়ে গেল। ও আসলে আমি কৌটোর থেকে সার্ফ বের করে রেখেছিলাম, সার্ফের প্যাকেট, সেই প্যাকেটের ভেতরে হাত ডুবিয়ে দিয়েছে, যে আমাকে আবার দেখাচ্ছে। দিয়ে বললাম হাত ধোয়া না, এই হাতটা মুখে দিবি, তো লবণ লবণ মানে লাগবে, আবার সেটা মুখে দেবে, ধরো ভাববে কি না কি জিনিস। তো এই যে এগুলো আমি ধুয়ে নেব। কৌটো আসলে চেঞ্জ করব। এই সবুজ কৌটোতে আমি রাখতাম আটা, এবার আটা রাখতাম, আটার উপরে আমি আটার যে ছাঁকে সেই ছাকনাটা রাখতাম। আর তারপরে তো আটার একটা বাটি থাকতো, ক্যারির মধ্যে আমি বেলি সেটা থাকতো, মানে আমি সেফটিভাবে কৌটোর মধ্যেই রেখে দিই, না হলে কি ঝুলটুল হয়, তার জন্য আমি বাইরে সব জিনিসগুলো রাখি না। তো তার জন্যে এই কৌটোর মধ্যে অসুবিধা হয়। আর 5 কেজি তো ধরে না, 1 কেজি রেখে বা 2 কেজি রেখে ওগুলো রাখা যাবে। তো আর মুখ লাগাতে গিয়ে না সমস্যা হয়ে যায়, যখন আটার ওই ছাকনাটা রাখি, তো এক এক সময় আবার লাগে, এক এক সময় দেখি একটু খুলে আছে, দেখা গেল এক এক সময় ফট করে খুলে থাকলো। তো তার জন্যে আমি দুদিন ধরে ভাবছিলাম যে যখন ওই বাড়িতে যাব তখন আমি কৌটোটা কিনবো। তো এই ভাবতে ভাবতে আমার মনে পড়লো যে আমি তো এই কৌটোগুলো, মানে কালো কৌটোগুলো একটা আমি চাল রাখি, তো এই বাড়িতে যখন আসি তখন একটা দিয়েছিল, আর একটা আমি যখন শ্বশুরবাড়ি ছিলাম তখনই একটা কিনে রেখে দিয়েছিল। তো আমি ভাবলাম যে চলো, যখন কৌটো আছি তাহলে সবুজ কৌটোর মধ্যে আমি যে আমার গ্রসারিগুলো থাকে সেগুলো আমি রেখে দেবো, আর এই কালো কৌটোটা, কালো তো না, ছাই ছাই কালার কৌটোটা, সেটার মধ্যে আমি আটাটা রাখবো। 5 কেজি আটার মধ্যে ঢুকে যাবে, এটা তো 10 কেজি, 5 কেজি আটা ভালোভাবে ঢুকে যাবে, আর ওই জিনিসগুলো ভালোভাবে ঢুকে যাবে। তো এখন আর রোদে দিলাম না, ভালো করে মুছে নিলাম। আর এর ভেতরে এবার আমি এই গ্রসারি মালগুলো সব তুলে দেবো। আর এগুলো আমার সমস্তটা অনলাইন থেকে কেনা। আমি তো প্রত্যেক মাসে, সেই তোমাদের সাথে যবে আমি শেয়ার করেছি অনলাইন থেকে কেনা, তারপর কিন্তু প্রতি মাসে আমি অনলাইন থেকে কিনি। আর এখন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বলো, যে কোনো জিনিস আমি অনলাইন থেকে নিই, চিনি থেকে শুরু করে, শুধু মুড়ি আর চানাচুর আমার ঘরে অত লাগে না। তো মুড়ি আর চানাচুরটা শুধুমাত্র আমি নিই দোকান থেকে, যখন লাগে তখন কিনে নিয়ে আসি। আর ডিম এইগুলোই দোকান থেকে নেওয়া হয়, ডিমটা তো মুদিখানার মধ্যে পড়ে না। তো যাই হোক ঢুকিয়ে রাখলাম, আর এর মধ্যে আটাটা ঢুকিয়ে রাখলাম। তো বিস্কুটে কৌটো রেখে ধরছিল না, পরে বিস্কুটে কৌটোটা আমি মানে প্যাকেটটা আমি সরিয়ে দিই আর ঢাকনা দিয়ে দিই, তো ভালোভাবে ধরে যায়। আমি স্নান করতে যাব, তার আগে ভাবলাম যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে যেগুলো, সেগুলো আমি একবারে তুলে দিয়ে যাই। স্নান করে আসার পর আর করে সব কাজ করতে বিরক্তি লাগবে। আর ঋষিকেও আমি খাইয়ে দেই স্নান করে, মানে এই যে শুইয়ে দেবো ওকে, যদিও বা আজকে ও ঘুমায়নি, তবু আমি ওকে মশারি টাঙিয়ে আমি মশারির ভেতর ঢুকিয়ে দিয়েছিলাম, না হলে স্নান করতে যাবার বাইরে এদিক ওদিক করবে। স্নান করে চলে এসেছি, চুলটা এবার আঁচড়ে নেবো। তো বাড়িতে যখন থাকি তখন তো আমি ডান দিকে সিঁথি করি, আর কোথাও গেলে তখন বাঁ দিকে সিঁথি করি। তো চুলটা আঁচড়ে নিলাম। আর ঘরে তো লাইট অফ, ও তো যখন যাচ্ছি তখন অন করছি। আজকেও ঘুম হয়নি, আজকে খুব জ্বালাতন করছিল। তো আমি শুতে গেছি, তারপরেই ও ঘুমিয়েছে। তো এই স্নান করা হয়ে গেছে, চুল টুল আসিয়ে মুখে একটু কিছু মেখে নেব, মুখ খুব চটচট করছে, একটু সানস্ক্রিমে মুখের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে আমি পুজো করে নেব। এরপর গাছ থেকে ফুল তুলে নেব, সকালবেলায় ফুল তোলা হয়নি। তো স্নান টান করার পরে আমি ফুলটা তুলছি, ফুলটা তুলে আমি ধুয়ে নেব।
তো পুজো আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি খেয়ে নেব। খেয়ে নেওয়ার পরে আধ ঘন্টা বসবো, বসার পরে শুয়ে পড়বো। খাওয়ার পরে কখনো শোবে না। যদি তুমি ডায়েট করো তাও শোবে না, যদি ডায়েট না করো তাও শোবে না, কারণ খাওয়ার পরে শুলেই কি হয়, পেটে চর্বি জমে। তো খাওয়ার পরে না শোয়ার চেষ্টা করবে, আর খাওয়ার সাথে সাথে জলটা না খাওয়ার চেষ্টা করবে। আধ ঘন্টা পর জল খাবে, 1 ঘন্টা পারলে 1 ঘন্টা। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।